আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার একটি কৃষকের আপডেট ভিডিও নিয়ে। আপনারা যারা গরুর কামার করতে চাইতেছেন, আপনাদের গরুর কামার করতে গেলে কিন্তু আপনাদের অনেক ঘাসের অনেক কেয়ারের প্রয়োজন পড়বে। তো আপনারা এত ঘাস এত কেয়ার কোথায় থেকে পাবেন? তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর টিপস দিব। আপনারা চাইলে এভাবে যদি কাজ করেন, আপনারা ঘাস এবং কেয়ার সংগ্রহ করতে পারবেন এবং আপনার কামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তো সেই এটা হলো কি? তো সেই এটা আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এটা হয়েছে যে আমার পিছনে দেখতেছেন যে এটা ঘাস। এই ঘাস গরু যদি খায়, গরুর শরীরে অনেক প্রোটিন হবে এবং অনেক স্বাস্থ্য হবে আপনার, এবং আপনি অল্প খরচে আপনি অনেক ঘাস সংরক্ষণ করতে পারবেন। তা কিভাবে করবেন? তো এই যে গাছের গুড়িটা একেবারে দিগানো, এই গাছের গুড়িটা আপনি এতটুক যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, এতটুক গুঁড়া যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, সেই গুঁড়োটা আপনার এই ক্ষেতের ভিতরে, আপনার কালি যে ক্ষেত গুলা আছে বা বাড়ির আনাচে কানাচে চিপাই চাপাই যদি আপনি এটাকে মাটির নিচে কুইতে রাখতে পারেন, তাহলে দেখবেন যে এই একার দিকে শাখা সেরি অনেকগুলা ঘাস হয়ে যাবে। ঠিক আছে? আর এই ঘাসটা কিন্তু গরু বা ছাগল এর এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ কেন জানেন? কারণ এটার ভিতরে অনেক সুস্বাদু এবং অনেক প্রোটিন আছে, অনেক ভিটামিন আছে। এই ঘাস খাইলে কিন্তু আপনার গরু খুব তাড়াতাড়ি তাজা হবে এবং মোটা হবে। তো আমি বলবো, যারা ঘাস কোনো জায়গায় না পান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ঘাস সংরক্ষণ করে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমি ঘাস সংরক্ষণ করে দেবো আপনাদেরকে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য কমেন্টে বলে যাবেন। তো প্রিয় অডিয়েন্স এবং প্রিয় বন্ধুরা, আসলে আমার একটা ছোট মোটো একটা কামার আছে। এটা হচ্ছে আমার পিছনে ঘাস ক্ষেত। আমি কিন্তু এই ঘাস গুঁড়োকে খাওয়ানোর পরে আমি এত পরিমাণ লাভ পাইছি, যেটা বলার বাহিরে। ঠিক আছে? তো আমার এই ঘাস খাওয়ানোর পরে কিন্তু আমার কেয়ার, আমার যে বন বা আমরা যাকে বন বলি বা কেয়ার বলি, এই কেয়ার কিন্তু আমার লাগে না, বনও লাগে না। এই ঘাস কিন্তু এত পরিমাণ হয়, মানে এটা কিন্তু যত্ন নিতে হয় না, এটা কিন্তু এমনিতেই হয়। আমি যদি এখান থেকে কাইটা আজকে নিয়ে যাই, কালকে এসে দেখবো যে আবার এখান থেকে ছোট ছোট শাক, মানে ছোট ছোট ডাল তারছে, এই ডালগুলা থেকে কিন্তু আবার এরকম ঘাস হবে, অনেক অনেক ঘাস হবে। এই ঘাসটা কিন্তু গরু ছাগল কিন্তু প্রচুর পরিমাণ তো আমি বলবো, যারা কামার করতে চান বা যারা কামারি হইতে চান, সর্বপ্রথম আপনাদের এই ঘাস লাগবে। এই ঘাস ছাড়া কিন্তু আপনাদের কামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। তো এই ঘাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই ঘাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন। এই ঘাসগুলা কিন্তু গরু ছাগলে অনেক বেশি পরিমাণ কারণ আমি কিন্তু আমার 2-4টা ছাগল আছে, আমার 10টা ছাগল আছে। এই ছাগল গুলা কিন্তু আমি আমার এই ঘাসের ক্ষেতের ভিতরে আয়না ছাইরা দেই। সারাদিন কিন্তু ওই গাছগুলা খাওয়ার পরে মানে শরীরে এখন এত পরিমাণ মানে হয়েছে, এটা বলার বাইরে। ঠিক আছে? আমি কিন্তু এই ঘাস ক্ষেত কইরা কিন্তু খুব লাভবান আজকে আমার কামারে। ঠিক আছে? মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় অনেক লাভ হয়েছে। তো আমি কিন্তু এই ঘাস, আমি আবার বলতেছি, যারা আপনারা এই ঘাস সংরক্ষণ করতে পারতেছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই যে দেখেন একটা পাতাগুলা কিয়াবাতি, দেখছেন? এই যে কিয়াবাতি, এবং এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং এইগুলা কিন্তু গরু ছাগল প্রচুর পরিমাণ তাদের মুখের ভিতরে কিন্তু এটা খুব সুস্বাদু। হ্যাঁ, তো আমি বলবো যে যারা কামারি হইতে চান বা যারা এই ঘাস দিতে চান, সংরক্ষণ করতে চান, ঠিক আছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এই ঘাস সংরক্ষণ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আপনাদেরকে আমি আরো উপহার দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে।